বছরের মতন এবারেও সাড়ম্বরে পালিত হচ্ছে রথযাত্রা। গত কয়েকদিন থেকেই শিলিগুড়ি ইস্কন মন্দিরে ছিল সাজো সাজো রথ। এই রথযাত্রার মতন প্রতি বছরে এবারেও ছিল বাড়তি উন্মাদনা। দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয়েছিল রথযাত্রায় জগন্নাথের রথের দড়ি টানার জন্য। আর শিলিগুড়ির ইস্কনের রথে প্রতি বছরই উপচে পড়ে ভিড়। প্রশাসনের তরফ থেকে বাড়তি সতর্কতা জারি করা হয়। এবারেও তার ব্যতিক্রম চিত্র চোখে পড়ল না। নারী পুরুষ থেকে শুরু করে শিশু বয়স্ক সব রকমের ভক্তরা এদিন জয় জগন্নাথ বলে রথের রশিতে দিলেন টান। বিজয় যাত্রার মাধ্যমে স্বয়ং জগন্নাথের বলদেব এবং সুভদ্রা মহারানী রথে অল ইন্ডিয়ানদের উদ্দেশ্যে বলছি, আপনারা বাউন্ডারি বিজয় থেকে একটু পিছিয়ে যান। আপনাদের বাউন্ডারিটা যে করেছেন আপনারা একটু পিছিয়ে গিয়ে মহাপ্রভু যখন জগন্নাথ পুরীতে নিত্যবৃন্দ যোগেশ্বরজি রীতি বিচিত্র পদার্থ মনে হয় একটু দেরি হয়ে গেল। সকাল থেকে বৃক্ষরোপণের বিভিন্ন পরিকল্পনার মধ্যে ছিলাম। ইস্কন আমি প্রত্যেকবার আসি এখানে, ওনারা জানেন। একবার আমি বালুরঘাট থেকে চলে এসেছিলাম, বালুরঘাটে ছিলাম, ছেলে খুব ছোট ছিল তখন। প্রত্যেকবার আসি, ইস্কন আমাদের হৃদয়ে আছে এবং আমি মায়াপুর ইস্কনে আমরা যাই এবং এই ইস্কন এখানে এত ভক্তরা তারা আসে প্রতিদিন। এখানে যে সন্ধ্যাবেলায় যে সন্ধ্যা আরতি হয় সেটা সত্যিই আমাদের মুগ্ধ করে। দেশ বিদেশের প্রচুর মানুষ ভক্ত তারা ইস্কনের এই মন্দির, আমাদের বাংলায় যেটা মায়াপুরে হচ্ছে নতুন মন্দির, যেখানে প্ল্যাটিনামের যে চূড়োটা তৈরি হচ্ছে সেটা বিশ্বের সবচেয়ে বড় মন্দির তৈরি হচ্ছে। সেটা আমার মনে হয় সামনের বছর বোধহয় সেটা কমপ্লিট হবে। আর পুরনো মন্দিরটাও আছে, সেখানে প্রায় 600 একর ইস্কন নগরী। সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইস্কনের যে জমির যে সমস্যা সেই সমস্যাটা মিটিয়েছে। ওখানে জেটিঘাট অন্যান্য কিছু কাজ টুরিজমের ভাঙার সময় আমরা করেছিলাম। এখানে ইস্কন মন্দির রোড, সেবক রোডের যে মূল একটা জায়গা সেটা আমাদের বলা হয়েছিল। আমরা দুটো রাস্তার নতুন নামকরণ করেছি, গভর্নমেন্ট অ্যাপ্রুভ করেছে, তার মধ্যে ইস্কন মন্দির এই নামকরণ। এখানে রাস্তা ইত্যাদি সব আমরা করেছি, কিন্তু এই গোটা রাস্তাটা আবার খারাপ হয়ে গেছে অনেকদিন। এই রাস্তা
আমরা ঠিক করেছিলাম। ওনাকে আমি বলবো যে এই যাত্রাটা আমরা আবার ঠিক করে দেব। আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, আপনাদের কাছে কৃতজ্ঞ। আমার পরিচয়। আমি অখিলাত্মা প্রিয় দাস, আমি এই মন্দিরের টেম্পল প্রেসিডেন্ট। আচ্ছা, এই রথযাত্রা প্রতি বছরই ধুমধাম করে আয়োজিত হয়, এবারে বিষয়গুলো কি থাকবে? আমাদের এখানে 35 বছর হচ্ছে শিলিগুড়িতে। রথযাত্রা চালু হয়েছে অনেক আগে থেকে, যেমন পুরীতে রথযাত্রা ইন্দ্রদুম্ন রাজার আমল থেকে ব্রহ্মাজি এসে উদ্বোধন করে গেছেন। সারা বিশ্বে রথযাত্রা হয়, আমাদের এই শিলিগুড়িতে 35তম রথযাত্রা। এবারে বিষয়গুলো কি আছে? বিশেষ এটা অনুষ্ঠান হচ্ছে আমাদের গুন্ডিচা মন্দির, আমাদের যে শিলিগুড়ি যে ফুটবল গ্রাউন্ড আছে সূর্যনগর ময়দান, সেখানে হচ্ছে। আর বিশেষ হচ্ছে আমাদের জগন্নাথের ড্রাই প্রসাদম আমরা সবাইকে অকাতরে বিতরণ করব। কালচারাল প্রোগ্রাম এবং নাটক এবং জগন্নাথের লীলা কথা, এরকম বিভিন্ন অনুষ্ঠান, আকর্ষণীয় অনুষ্ঠান আমরা রথযাত্রার থেকে উল্টো রথ 15 তারিখ পর্যন্ত এগুলো আমরা সম্পাদন করব। আজকে রুট কি আছে? কোন কোন দিকে যাবে? আজকে ইস্কন মন্দির রোড, মন্দির থেকে বেরিয়ে তারপরে সেবক রোড, ঝঙ্কা রোড হয়ে আমাদের চলে যাবে একবারে ডাবগ্রাম সূর্যনগর ফুটবল গ্রাউন্ড। হ্যাঁ, আসার রুটটা আলাদা আছে। এখানে তো একটা বিশেষত্ব হচ্ছে প্রতি বছরই বাইরের অর্থাৎ ভিনদেশি যারা ভক্তরা আছেন তারা আসে, এবারও কি আসছেন? এবারে আগে এসে চলে গেছে, ভিনদেশি ভক্তরা এসেছিল, মালডোভা আর রাশিয়া থেকে ভক্ত এসেছিলেন, তারা চলে গেছেন। এখন আপাতত কেউ নেই।